আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। এক নজরে 2025-26 অর্থ বছরের বাজেট, অর্থাৎ একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনারা বুঝতে পারবেন কোন কোন পণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে বা কোন কোন পণ্যের উপরে কর বাড়ানো হয়েছে। 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এবারের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা। এই হিসেবে গত বছরের চেয়ে বাজেটের আকার কমেছে প্রায় 7,000 কোটি টাকা। এবারের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিবি ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা। এটিও গত বিদায়ী অর্থবছরের চেয়ে কম। 2024-25 অর্থবছরের বাজেটে এডিপি ছিল 2,65,000 কোটি টাকা। এবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,64,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর যোগান দেবে 4,99,000 কোটি টাকা, যা মোট লক্ষ্যমাত্রার 88.47%। এছাড়া অন্যান্য খাত থেকে আসবে 65,000 কোটি টাকা বা মোট লক্ষ্যমাত্রা 11.53%। বাজেট ঘাটতি ধরা হয়েছে জিডিপি 3.62%। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ থেকে আসবে 1,25,000 কোটি টাকা বা মোট ঘাটতির 55.3%। আর বিদেশি ঋণ থেকে আসবে 1,01,000 কোটি টাকা বা 44.47%। 2024-25 অর্থবছরের বাজেটের পরিচালন ব্যয় ছিল 5,06,971 কোটি টাকা। এবার ধরা হয়েছে 5,60,000 কোটি টাকা। এর 57% যাবে কর্মকর্তা কর্মচারীদের বেতন, ভর্তুকি, প্রণোদনা ও ঋণ পরিশোধে। নতুন বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য 10 থেকে 20 ভাগ মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কর কমতে পারে 2.5 ভাগ। এতে এসব প্রতিষ্ঠানের কর নামবে 20%। তবে অপরিবর্তিত থাকছে পুঁজিবাজারের বাইরের প্রতিষ্ঠানের কর হার। এসব প্রতিষ্ঠানকে আগের মতোই 27.5 ভাগ কর দিতে হবে। এছাড়া পুঁজিবাজারে ব্রোকারেজ হাউসের সিকিউরিটি লেনদেন কর 0.05% থেকে কমে হচ্ছে 0.03%। মার্চেন্ট ব্যাংকের কর হার 37.5% থেকে কমে হচ্ছে 27.5%। এখন আমাদের জানার বিষয় কোন কোন পণ্যের উপরে দাম বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে প্রশ্ন এসেছে সিগারেটের দাম কী পরিমাণ বৃদ্ধি করা হতে পারে। সিগারেটের দাম আপাতত এখন পর্যন্ত যেটা পাওয়া গেছে অপরিবর্তিত, তবে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। সে বিষয়ে এখনও কোনো ডিক্লারেশন আমরা পাইনি। তবে ইলেকট্রনিক পণ্য সহ বিভিন্ন পণ্যের উপরে কর বৃদ্ধি করা হয়েছে, সেগুলো আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ধৈর্য সহকারে এতক্ষণ নিউজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।